আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা আসছি বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সামনে। আমার কিন্তু অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যদি আপনি পারেন আমাদের সুইডিশটি ভিডিওটা দিন। তা আমিও কাপ্তার ছেলে চলে আসছি সুইডিশটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে। আজকে আমাদের পুরো সুইডিশটা আমি ভিডিও করে দেখাবো। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো সুইডিশটা দেখবেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি সুইডিশটির ভিতরে। এটা হচ্ছে আমাদের সুইডিশটির মূল গেট। হাজারো শিক্ষার্থীর আবেগ, ভালোবাসা আর জীবনের সবচেয়ে সুন্দর বসন্তের সাক্ষী। কাপ্তাই লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই সবুজ ক্যাম্পাসটির প্রতিটি কোণায় জড়িয়ে আছে এক একটি গল্প, এক একটি সোনালী অতীত যারা এই ক্যাম্পাস থেকে ফাঁস করে বেরিয়ে গেছেন। কাপ্তাই লেক আর পাহাড়ের মাইয়া সুইডিশের শিক্ষার্থীদের স্মৃতির একটা বড় অংশ। জুড়ে থাকে কাপ্তাই লেকের শীতল হাওয়া আর চারপাশের পাহাড়ের নীরবতা। যেদিন বুকে একরা স্বপ্ন আর কিছুটা ভয় নিয়ে এই ক্যাম্পাসে পা রেখেছিল হাজারো তরুণী, তারা হয়তো ভাবেনি এই জায়গাটাকে তারা এতটা ভালোবেসে ফেলবে। আর 4 বছর পর যখন পকেটে সার্টিফিকেট কিন্তু চোখের জল নিয়ে তারা এই ক্যাম্পাসের গেটে পা রেখেছিল, সেদিন তারা রেখে গিয়েছিল তাদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলো। আপনার আজ হয়তো কেউ দেশে, কেউ প্রবাসে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় ব্যবসায়ী, কিন্তু দিন শেষে যখন সুইডিশ পলিটেকনিক্যাল নামটা শুনেন মুহূর্তে আপনারা ফিরে যান সেই 20-22 বছর ছাত্র বয়সে। আপনাদের ফেলে যাওয়া আড্ডা, হাসি আর পদধূলিতে আজ সেই ক্যাম্পাস এত সুমধুর। আপনারা ক্যাম্পাস ছেড়েছেন সত্যি, কিন্তু ক্যাম্পাস আপনাদেরকে কখনো মন থেকে হারায়নি। আপনারা সবাই সব সময় এই সুইডিশের স্মৃতি হয়ে থাকবেন। এই সৌন্দর্যের পিছনে সবচেয়ে মহাভূমিকা রেখেছেন আপনারা যারা যেখানে থাকেন না কেন সব সময় সুস্থ এবং শান্তি থাকবেন। আর এই ক্যাম্পাসের জন্য দোয়া করবেন। যারা নতুন আসবে তাদের জন্য দোয়া করবেন। নতুনরা কিন্তু আপনাদেরকে মিস করবে। আপনাদের আদর, ভালোবাসা, শাসন ওরা কখনো আর পাবে না। এই ক্যাম্পাস থেকে হাজারো ভাই কিংবা বোনের লাভ স্টোরি থেকে বিয়ে পর্যন্ত আমরা নিজ চোখে দেখেছি। বড় একটি ব্যান্ড প্রোগ্রাম নিয়ে আমাদের কাপ্তাই সড়কের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে তাদের আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছিল। এই সুইডিশ এখন সবসময় তাকিয়ে থাকে আপনাদের দিকে। আপনারা কাজের ফাঁকে কিংবা হাজারো ব্যস্ততার মাঝে একটু হলেও ঘুরে যাবেন এই সুইডিশ থেকে। এই সুইডিশের দেওয়ালে কিংবা ওয়ালে আশেপাশে অনেক জায়গায় আপনাদের স্মৃতি ছড়িয়ে আছে। এই সুইডিশের মাঠে কিংবা টেবিলের কোণায় আপনাদের হাজারো হাজারো স্মৃতি আছে। হয়তো বা আমার এত কিছু জানা নেই, তাও আমি যেটুকু জানি, যেটুকু বুঝেছি, যেটুকু শুনেছি, আমি অতটুকু বলার চেষ্টা করেছি। আমি যতই বলি ততই কম হচ্ছে আমার মনে হয়। ওয়ার্কশপে যারা পড়েছেন তারাই বোঝেন এসব গাড়িগুলোর মূল্য। আর সুইডিশে আসলে এমনিতেই মন জুড়ে যায়। এই যে রাস্তাটা দেখতেছেন, এখান দিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা এই সুইডিশে এসেছেন, এই সুইডিশ থেকে গিয়েছেন এবং আরও হাজার হাজার ছেলেমেয়েরা আসবেন। যারা আসবেন তাদের জন্য সবসময় শুভকামনা ও দোয়া ভালোবাসা রইল। যারা চলে গেছেন তাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। যারা এই ভিডিওটি যাদের সামনে যায় তারা একটি করে কমেন্ট রেখে যাবেন এই সুইডিশের পক্ষ হয়ে। এই সুইডিশ মাঠে সন্ধ্যার আগে বিকালবেলা হলে এই সুইডিশ মাঠে হাজারো ছেলেরা খেলাধুলায় মগ্ন থাকতো কিংবা বছর শেষে একটি বড় অনুষ্ঠান হতো। শিক্ষা যোগ্যতা নিয়ে এই সুইডিশ পলিটেকনিক্যাল বাংলাদেশের 3য় স্থানে আছেন। আর এই 3য় স্থানটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি কাপ্তাই মাঝে আছেন। এই সুইডিশ দেখার জন্য হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসে। যারা আসেন আর আমি হচ্ছে জুয়েল, আমার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই জেডিঘাট। আমি জুয়েল। তো আমি ছোটোখাটো ভিডিও করে থাকি। আপনারা যদি আমার সবসময় পাশে থাকেন, সাপোর্ট দেন, ভালোবাসা দেন, আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানাবো। তো এই মাঠটাকে যারা মিস করতেছেন তারা অবশ্যই জানাবেন। তো আমি আরও দেখাচ্ছি সামনে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই সৌন্দর্যগুলো দেখেন। এই সৌন্দর্যের পিছনে মূল কারণ হলো যারা সুইডিশের ফার্স্ট বেস্ট ছিল ওসব বড় ভাইদের অবদান আছে সবচেয়ে বেশি এই সুইডিশে। আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন অংশ আর কি এখানে। হ্যাঁ, তো এগুলো কিন্তু স্মৃতি, এগুলো কিন্তু যারা রেখে গেছেন এগুলো কিন্তু স্মৃতি। হ্যাঁ, কারা রেখে গেছেন যদি আমার ভিডিও তাদের সামনে যাই তারা জানাবেন যে ভাই এগুলো আমরা লিখছি, আমাকে জানাবেন। বিশাল এরিয়া, সুইডিশের বিশাল এক এরিয়া, অনেক বড় একটা জায়গা, সেরা।